আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে আমরা সবাই একদম গোসল করে রেডি। নিহালও গোসল করে ফেলছে, নিয়াজ গোসল করছে, আমিও গোসল করে ফেলছি। কি আজকে নিহাল নিয়াজের সাথে বারান্দায় গোসল করছে, আর এখানে নিয়াজ খান গোসল করে ঠান্ডা মাথায় শুয়ে আছে। এই জিনিসের অর্ধেক পানি দিয়া আচ্ছা ঠিক আছে, ভালো করছো। এখন থেকে কম পানিতেই গোসল করবা। ও তো প্রতিদিন করে না, তাহলে তখন কি করবা? তো এইখানে নিহাল আর নিয়াজ থাকুক শুয়ে শুয়ে, একজন শুয়ে আছে আরেকজন দুষ্টামি করতেছে, বরাবর যা হয় আর কি। এখন আমি চলে যাবো হচ্ছে রান্না করতে। গতকালকে গোসল করতে পারি নাই পানির জন্য, তো এর জন্য আজকে গোসল করে নিলাম। নিয়াজকে গোসল করানোর পরই আসলে গোসলটা করলাম, কিন্তু পানি এখন আবার চলে গেছে। তারপর আজকে সকাল থেকে পানি ছিল। অন্যান্য দিন তো দেখা যায় 5 মিনিট দেয়। কালকে রাতে যেমন 12টার দিকে 10 মিনিট পানি ছিল, পানি ভরে রাখা হয়েছে। আর সকালবেলা আবার পানি আসছে, সেই পানি ছিল এই আধা ঘন্টা আগে গেছে। তো এখন ভাত বসায় দিয়ে আজান দিয়ে দিচ্ছে অলরেডি। আর আমি আগেই মাছ ভিজায় রাখছি, আর রান্না করা আছে। গত রাতে রান্না করছিলাম শিং মাছ দিয়ে, সেটা আছে। তো এখন মোটামুটিভাবে খাবার হয়ে যাবে। ভাত বসিয়ে দিচ্ছি, এরপরে মাছ দেখবো। আর এখানে যে সকালের চায়ের কাপ রয়ে গেছে, এগুলো ওয়াশ করতে হবে। এগুলো এখন করবো না, এগুলো পরে দেবো। এখন হচ্ছে ফার্স্টে যেটা করবো, যেখানে মাছ ভিজিয়ে রাখছিলাম এটাকে আগে প্রসেস করবো। আর এগুলো থাকি এখানে, এগুলোর সাথে পরে দেখা করতেছি। আজকে হচ্ছে রান্না করবো তেলাপিয়া মাছ। চেক করে নেই যে মাছ ঠিকঠাক মতো আছে কিনা। অনেক সময় দেখা যায় যে আঁশ থাকে। যতই ধুই না কেন তাড়াহুড়া করা হয়, তো যখন ফ্রিজে ঢুকে এর জন্য আঁশ থাকতে পারে। যেমন এখানে একটা উঠতে পাইলাম। এভাবে আমি সবসময় চেক করি, তারপরে হচ্ছে এটাকে লবণ দিয়ে ধুতে হবে, কারণ লবণ দিয়ে ধোয়া হয় না। শিং মাছগুলো যেমন একেবারে পরিষ্কার করা, এটা তেমন করা না। এখানে মাছের মশলা মাখিয়ে ফেললাম ধুয়ে, এখন ভাজবো। আর ওদিকে নিয়াজ রান্না করতেছে, যাইতে হবে এখন আমার। তাড়াতাড়ি করে দৌড় দিতে হবে, মাছটা বসাই দিয়ে তারপর যাই। আসতেছি। ফালতু চুলা, দরকারের সময় জ্বলে না। নিহাল কাগজ নিয়ে আসো তো একটু, দরকারের সময় জ্বলে না। এটা দরছে আর লাগবে না। আমাদের এটা হচ্ছে বিশিষ্ট চুলা, দরকারের সময় বহুত ঢং করে। মাছ দিয়ে পরে চলে যাই, নিয়াজকে খাওয়াইতে হবে। সে গোসল করছে, খাওয়ানো হয় নাই। আর এদিকে এটা থাকলো, ওর বাবা দেখবে, সমস্যা নেই। একটু কমাই দিয়ে যাই। তো চলেন আমরা চলে যাই। আর তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটু হাত ওয়াশ করতে হবে। সকাল থেকে যেহেতু মাছ ধরছি। পানি কি আসলো নাকি আবার? হ্যাঁ পানি আসতেছে, পানি আসতেছে, গোসল করে নাও।
ভিডিও বানাইতেছিলাম মানে লাইভ করতেছিলাম আমি আর নিয়াজ। তো হঠাৎ করে কারেন্ট চলে গেছে আর কি। আমি তার একটু আগে কিন্তু কারেন্টের কথা বলছিলাম যে এখন কারেন্ট চলে যায়, কাজ করতে অনেক সমস্যা হয়। তো হঠাৎ করে সত্যি কারেন্টটা চলে গেল, লাইভটা করতে পারলাম না। মাঝ পথে লাইভটা শেষ হয়ে গেল। দুঃখ লাগতেছে, কিচ্ছু করার নাই। এই দুঃখে আমি এখন কলা আর রুটি খাইতেছি। কি করব? এটা কোনো কথা হইল? কারেন্টটা চলে গেল। এখন বসছি নিহালের ড্রয়ার গুছাইতে। ড্রয়ারের অবস্থা খুব খারাপ। ওর রেগুলার পরার কাপড় ওইখানে নিয়ে এসে পড়ছে, সাথে অনেক কিছু অ্যাড হয়ে গেছে। তো এখন এটা গুছাবো। আর এই যে আমাদের স্যার চলে আসছে পড়ালেখা করে। কই বাবু হয়েছে না? ওই বাড়িতে এক বাড়ির বাবু আরেক বাড়ির বাবুর সাথে কোলাবোরেশন করতেছে। দেখাই, এই যে ওই এক বাবু আর এই এক বাবু। কাপড় নিহালের এই প্যান্টের তো লাগাইতে হবে। আচ্ছা, ওই জায়নামাজটা কই নিহাল? আরেকটা জায়নামাজ আছে দেখো সোফার উপরে। স্কুল ড্রেস সব কিছু এলোমেলো, সব এক জায়গায় এসে পড়ছে। শীতের কাপড়, গরমের কাপড়, সব কাপড়। ফ্যানের সুইচ না, আমি কাপড় করি না। এটা কিভাবে খাবা? এটা বরফ। রেখে দাও। এখন নিহাল বাজারে গিয়ে কি কি নিয়ে আসছে আমরা একটু দেখি। আমাদের ওই যে খাসি মুরগির লেগ রাখছিলাম আমরা, হচ্ছে তাহলে বের হবে না নিহাল, বের হবে না। এটা এখনো খুলে নেয়, বরফ ছোট নেয়। নিহাল পানি পড়বে বাবা। হ্যাঁ হ্যাঁ, রাখো। আচ্ছা, তো এখন আমাদের এইটা ফ্রিজ থেকে বের করে রাখছি, কালকে নর্মাল হয়ে গেছে। এখন যা হচ্ছে, তোমরা কি তান্দুরি মশলা নিয়ে আসছো না? তো আজকে আমরা চিকেন তান্দুরি করব, সাথে হচ্ছে নান রুটিও থাকবে। এর জন্য দই নিয়ে আসছে, নান বানাবো ঘরে। আর হচ্ছে এই যে বোরহানিও নিয়ে আসছে। আর খাওয়াকে আরেকটু মজা করার জন্য শশা আছে। তো এখন দেখি আমরা আমাদের এই চিকেন তান্দুরি করতে পারি কখন, কারণ এখন মশলা মাখায় রাখবো, পরে আস্তে আস্তে মেরিনেট হবে, সময় তো লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা বানাইতে শুরু করে দেই। তো এই যে আমাদের সব রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিব হচ্ছে, আমরা নিচ্ছি হচ্ছে আধা কেজি পরিমাণ। আধা কেজি না, আরো বেশি, এটা আধা কেজির একটু বেশি হবে চিকেন নিচ্ছি। তো এটার জন্য আমরা প্রায় 3 টেবিল চামচ লেবু নিব। আমি এখানে একবারই দিয়ে দিতেছি, আমি আর টেবিল চামচ নিলাম না, আমি আনুমানিকভাবে দিয়ে দিতেছি 3 টেবিল চামচ। যে সুন্দর মতো, আমরা সবসময় কিন্তু চিকেন ফ্রাইতে একটু লেবুটা ইউজ করি, আমি বিশেষ করে ইউজ করি সবসময়। আর এর সাথে যাবে হচ্ছে তেল, যাবে হচ্ছে 4 টেবিল চামচ দিয়ে দিলাম, কারণ ফ্রাই করতে তো তেল লাগবে, তাই না? সেটা আমরা চুলাই করি আর ওভেনে করি। আর এর সাথে আমরা দিব একটুখানি ফুড কালার, এই যে রেড ফুড কালার আছে। সো এটা দেওয়ার আগে হচ্ছে আমি মশলাটা নিব। এই যে আমি নিচ্ছি শানের তান্দুরি মশলা নিচ্ছি। তো এটার মধ্যে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো আমি সেই ইনস্ট্রাকশন অনুযায়ী করতেছি। তো আমি আগে মশলাটা দিয়ে নিই। এটা যেহেতু 1.5 কেজি মুরগির জন্য, সো আমি এখান থেকে অল্প একটু নিব, বেশি নিব না, তাহলে দেখা যাবে মশলাটা একটু বেশিই হবে। আমার যেহেতু আধা কেজি থেকে একটু বেশি। এই মশলাটা হচ্ছে, পুরো মশলাটা যদি আমি দেই তাহলে আমাকে 1.5 কেজি পরিমাণ মুরগি নিতে হবে। সো আমি 1.5 কেজি না, এটার অর্ধেক মশলা আমি দিব। 1/2 কেজির বেশি আছে আমার। দেখি এবার আমি কি অর্ধেক নিতে পারলাম? এখন অর্ধেক না, আরেকটু নিতে হবে। আর এবার ঠিক আছে। তো এই মশলাটা থাকলো। আর এর সাথে হচ্ছে আমি
একদম অল্প একটু কালার, ফুড কালারটা তুলে না, হালকা একটুখানি রেড ফুড কালার দিব। হলো, এইটা কিন্তু একদম সেফ ফুড কালার, আমি সবসময় কেক বানালে ইউজ করি, সেটাই আমি দিলাম। আর ফুড কালারটা দেওয়ার মানে হচ্ছে কালারটা একটু ডিপ হওয়ার জন্য। এখন আমি খুব সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করব। আর মশলাটা ট্রাই করব ভিতরে একেবারে ঢুকায় দেওয়ার জন্য, কারণ মশলা যদি ভিতরে না ঢুকে তাহলে কিন্তু খেয়ে মজা হবে না। আর এর সাথে কিন্তু আমরা নান রুটিও বানাবো, তো নান রুটিটা যে বানাই সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এর সাথে আর যেটা যাচ্ছে সেটা হচ্ছে টক দই যাবে। আমি এখানে এই যে হাফ কাপ টক দই ফেটে রাখছি, এখন এটার সাথে আমি অ্যাড করে দেব। এটার সাথে আমি ভালো মতো মশলাটা মাখায় দিতে হবে, না হলে কিন্তু হবে না। এটার জন্য একটু সময় নেওয়া প্রয়োজন, আমরা একটু সময় নিয়ে এই কাজটা করব যেন মশলাটা খুব ভালো মতো ঢুকে। আর তারপরে হচ্ছে 3 ঘন্টার জন্য রেস্টে রাখবো, মেরিনেটে রাখবো এটা 3 ঘন্টার জন্য। এরপরে হচ্ছে আমরা চাইলে এটা ওভেনে অথবা হচ্ছে মাইক্রোওয়েভে, না অবশ্যই ইলেকট্রিক ওভেন যেগুলো বেকিংয়ের জন্য, সেইটার মধ্যে আমরা এটাকে বেক করব, অথবা হচ্ছে চুলায় করতে পারি। আমার কাছে দুইটাই অ্যাভেলেবেল আছে, এখন দেখি আমি কোনটায় কি করি। তো এই হচ্ছে আমার ম্যারিনেশনের জন্য আমি মেখে রেখে দিলাম। এটা নর্মাল ফ্রিজে রাখবো হচ্ছে 3 ঘন্টার জন্য। এখন বাজে হচ্ছে রাত 8:30। 3 ঘন্টা মানে হচ্ছে 11:30টায় আমি এটা বের করব। এটা আমি এখানে রেখে দিলাম রেস্টে। 3 ঘন্টা পরে বের করে তারপর হচ্ছে আমরা এটা কুক করব। ঘরে দই আছে, তো ভাবলাম দই, শসা, খেজুর সবই আছে, তো আজকে ফ্রুট সালাডটা আবার একটু বানাই। তো এখানে আমি সব নিয়ে নিচ্ছি, এখন জাস্ট হচ্ছে মিক্স করব। এটা কিন্তু খুবই হেলদি, চাইলে কেউ ট্রাই করতে পারেন। এটা শুধুমাত্র টক দই দিয়ে খাইতে হয়, মিষ্টি দই হলে হবে না। এই যে নিহাল আর নিয়াজ, ওরা দুজন এখন রাতের বেলা আমরা রেডি, মশারি, এই যে মশারির ভিতরে আমরা। তো এখন নিয়াজ খায়া দেয়া রেডি, নিহালও রেডি, ঘুমাবে। 2 ভাই একসাথে ঘুমাইতেছে না? আচ্ছা ঘুমোতো দেখি তো, কে কিভাবে ঘুমোতো দেখি। মাথা আর উঠে না, রাখো, ওকে রাখো, রাখো। ওরে বর্তা মানে মাথা ধরো, ঘাড় না, মাথা ধরো। হ্যাঁ বাই বাই। আচ্ছা, আমাদের আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব। এর জন্য নিহাল আর নিয়াজ বাই বাই দিতেছে। রাখো, ওকে শোয়াই দাও, সিটে শোয়াই দাও। তো এখন আজকে নিহালের সাথে নিয়াজ ঘুমাবে, তাই না বাবা? শো, তুমিও শুয়ে থাকো ওর সাথে, একসাথে শো দেখি। এই তো, এই তো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ব্লগটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন, আর ভিডিওতে লাইক করবেন। ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তুমি বলছো ভিডিওতে ফলো করতে, চ্যানেলে লাইক করতে, আমি এরকম কিছু বলছি, ভিডিও ভালো লাগলে পেজ ফলো করতে। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। টাটা বাই বাই।